রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মদিনার জিন্দেগিতে ওই 10 বছরে ওনাকে মদিনার জনপদকে 84টা যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে। মদিনা একটা ছোট্ট জনপদ, 10,000-এর মতো জনসংখ্যা ছিল। সেই জনপদটিকে 10 বছরে 84টা যুদ্ধ করতে হয়েছে। তার মানে বছরে 8.4টা যুদ্ধ, তার মানে প্রতি 1.5 মাসে একটা করে যুদ্ধ ওই জনপদ মোকাবেলা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 23টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সশরীরে ময়দানে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। এর মানে হলো প্রতি বছরে ওনাকে প্রায় 3টা যুদ্ধ করতে হয়েছে। তার মানে প্রতি 4 থেকে 5 মাসে পরপর উনি যুদ্ধ যাত্রা করেছেন। কিন্তু নিজে সশরীরে উপস্থিত না থাকলেও বছরে প্রতি 1.5 মাস অন্তরে একটি করে যুদ্ধ সংঘটিত হয়। মদিনা আসলে একটা ক্যান্টনমেন্টের অবস্থার মধ্যেই ছিল। পরবর্তী সময়ে সাহাবায়ে আজমাইন মদিনায় বসে থাকেননি। দুনিয়ার মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য, নিয়ে আসার জন্য ওনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। পৃথিবীর চারিপাশে ওনারা ঘোড়া দাবড়িয়েছেন এবং ওনাদের এই কষ্ট মেহনতের ফলাফলই আজকে আমরা মুসলমান হয়েছি। ইসলামী জিন্দেগি আমাদেরকে শিখায় ইসলামের বিজয় হলো গিয়ে আমাদের জীবনের মূল তামান্না। আমরা ঘর সংসার করব, পেশার দায়িত্ব পালন করব, ব্যবসা বাণিজ্য করব, অফিস আদালত করব, শিক্ষকতা করব, চাকরি বাকরি করব, কিন্তু আমাদের হৃদয়ের গহীনে যে জিনিসটি সবসময় আবর্তিত হবে, ঘূর্ণায়মান থাকবে, আমাদেরকে সর্বত্র হামেশায় চিন্তিত করে রাখবে, সেটা হলো ইসলামী আন্দোলন। আল্লামা মওদুদী বলেছেন, এটাই হলো দিন, হচ্ছে জীবনের উদ্দেশ্য। যার জীবনের উদ্দেশ্য দিনের বিজয় নয়, তার জীবন ইসলামের জীবন নয়। যে ইসলামকে বিজয়ী করার স্বপ্ন দেখতে পারে না, তার জীবন ইসলামের জীবন নয়। আমরা এই ভূখণ্ডে ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চাই। আমাদের গত 15 বছর কোনো সুযোগই ছিল না। 15 বছর পর সুযোগ এসছে। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা কি চান কাজে লাগাতে? এই সুযোগটা যদি কাজে লাগাতে হয়, আমরা যারা বিগত 15 বছর ময়দানে ছিলাম, আপনারা যারা ছিলেন, আপনারা যুদ্ধাবস্থার মধ্যেই ছিলেন, কষ্টের মধ্যেই আমরা ছিলাম। কিন্তু এখন একটা স্পেশাল সময়, জাতীয় ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে আমরা যদি যথাযথ ভূমিকা রেখে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে না পারি, তাহলে এটা শুধু জামাত ইসলামের দুর্ভাগ্য হবে না, এটা শুধু ইসলামপন্থীদের জন্য দুর্ভাগ্য হবে না, এটা গোটা জাতি এবং উম্মার জন্য দুর্ভাগ্যের কারণ হবে। আগামী বহু দিনের জন্য, বহু শতাব্দীর জন্য আমরা পিছিয়ে যাব। আমাদেরকে সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করতে হবে। আমাকে যখন বলা হয়েছে, মোহতারাম জেলা মিশর নভেম্বর মাসে আমাকে বলেছিলেন আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, আমি মোহতারাম জেলা আমিরকে বলেছিলাম আমার চাইতে অমুক অমুক ভাই আরো বেশি যোগ্য, তাদেরকে আপনারা ডাকেন। আমি বলেছিলাম তাদের সুযোগ সুবিধা বেশি, যোগ্যতা বেশি, আপনারা তাদেরকে ডাকেন। 1 মাস পর উনি আমাকে জানালেন ডিসেম্বর মাসে এসে গত বছরে যে আমরা 2টি অঞ্চল নড়িয়া এবং সখীপুরের ভাইদের বোনদের মতামত নিয়েছি, একটি নামের বাইরে দোসরা কোনো নাম তো আসে না। তখন আমি বললাম ঠিক আছে, আপনাদের সিদ্ধান্ত যদি হয় যে আমাকে নির্বাচনের এই বৈতরণীতে আমাকে হাল ধরতে হবে, তা আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্যমতো করব।
আমাকে শুরুতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, লিখিত যে ইনস্ট্রাকশন ছিল সেটা হলো প্রার্থীকে সপ্তাহে 1 দিন এলাকায় থাকতে হবে। আমি চেষ্টা করেছি 2 দিন থাকার জন্য। যে সময় আসতে পারিনি সেটা সাংগঠনিক কারণেই আসতে পারিনি, আমার ব্যক্তিগত কোনো কারণের জন্য আমার আসা বন্ধ হয়নি। আমি চেষ্টা করছি সংগঠনের সিদ্ধান্তের মর্যাদা দিতে। আমি চেষ্টা করছি এই শহীদ কাফেলার ইজ্জত আপর করতে। আমার সর্বাত্মকটা দিয়ে আমি চেষ্টা করছি, এমনটা দাবি আমি করব না, তবে আমি সজ্ঞানে আমি কোনো কমতি করার চেষ্টা করি না। আমি আপনাদেরকে অনুরোধ জানাই, যদি সত্যিকার অর্থে একটি পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করতে চাই, যদি সত্যিকার অর্থে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবে প্রতিফলিত করতে চাই, তাহলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমি যেটা বুঝি, মূল বিষয় হলো যে আপনার আরামের অপশনটা কমাতে হবে। আপনি যে জায়গাটাতে আপনি বিশ্রাম করেন, যতটুকু বিশ্রাম প্রতিদিন করেন, সেই বিশ্রামের ঘাটতি তৈরি করতে হবে। এমনকি আপনার পকেটেরও ঘাটতি তৈরি করতে হবে। এই দুটো জায়গায় আপনাকে হাত দিতে হবে। একটি হলো আপনার আরাম কমাতে হবে, আরেকটি হলো আপনার খরচ বাড়াতে হবে সংগঠনের জন্য। কে কতটুকু করবেন, কতটুকু করলে সেটা আপনার জন্য উপযুক্ত হয়, এই মাপকাঠি কেউ তৈরি করে দিতে পারে না। 3 ঘন্টা 4 ঘন্টা এগুলো মুখে বলা যায়, হিসাবে আনা যায়। আসল বিষয় হলো আপনার আন্তরিকতা, আমার আন্তরিকতা। আমি কতটা নিষ্ঠার সাথে, কতটা ত্যাজোদ্দীপ্ততার সাথে, কতটা আন্তরিকতার সাথে, কতটা ভালোবাসার সাথে আমি মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবো এবং তাদের আমানত সঠিক পাত্রে, সঠিক জায়গায় তাদের আমানতের প্রয়োগের জন্য তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, সেটা একান্তই আমার আপনার ব্যক্তিগত বিষয়। এই জন্য এগুলো আপেক্ষিক। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আসুন, যে সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগাই। এই সুযোগ আপনার হাতে আবার কবে আসবে এটা খুবই অনিশ্চিত একটা বিষয়। আমার কাছে মনে হয় আমার যতটুকু রাজনীতি এবং সমাজ সম্পর্কে পড়াশোনা আছে, এটা ডিফিকাল্ট হবে যদি আমাদের সম্ভাবনাটা হাতছাড়া হয়ে যায়। সেজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনাদেরকে উৎসাহিত করব যে আসুন আমরা আমাদের সর্বাত্মকটা দিয়ে চেষ্টা করি। আমাদের তো দেড় মাস পর পর, 5 মাস পর পর যুদ্ধে যেতে হচ্ছে না। আমরা 15 বছর পর, 17 বছর পর যুদ্ধের ডাক পেয়েছি। এই সুযোগও তো আমাদের ঠিক মতো হয় না। সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন, আমরা কাজ করি। আমি অনেক কথা বলতে পছন্দও করি না। আমি আপনাদেরকে যা বলি, আমার নিজেকেও শোনাবার জন্য বলি যে আমাদের এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের সকলকে যতটা পারা যায় কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কিছুর বিনিময়ে দান করুন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন, যা যা দান করুন। উপরওয়ালার কাছে দরখাস্ত করে শেষ করছি।